তারেক রহমান আমাদের বগুড়ার কৃতি সন্তান। 19 বছর পরে তিনি বগুড়ায় আসলেন সমাবেশে। সমাবেশ আসার পরে হাজার লক্ষ জনতা দেখার পরে তিনি নিজের অজান্তেই কেঁদে ফেলেছেন। তার চোখে পানি এসেছে, কিন্তু তিনি হাউমাউ করে কান্না করতে পারেন নাই। নিজেকে সবুর করে রেখেছেন, ধৈর্য ধারণ করেছেন, আবেগ আপ্লুত হয়েছেন। এটাই তো আমার জন্মভূমি, এটাই তো আমার দেশ। 17 বছর ধরে এই দেশ থেকে আমাকে বের করে রাখা হলো, আমাকে দেশে জালেমেরা ঢুকতে দিল না। ওই বগুড়ায় এসে তিনি আবেগ আপ্লুত হলেন। তিনি আবেগ আপ্লুত হয়েছেন, কিন্তু জনগণকে বুঝতে দেয় নাই। এটাই তো পুরুষদের কাজ, এটাই নেতাদের কাজ, এটা শাসকদের কাজ। পুরুষ মানুষ এমন জিনিস, দুঃখ পাইলেও হাউমাউ করে কান্না করতে হয় না, শক্তিশালী হয়ে ধৈর্য ধারণ করে থাকতে হয়। কারণ নেতা যদি ভেঙে পড়ে, কর্মীরা আরো ভেঙে পড়বে। কতক্ষণ নাগা মানে যোগ্য নেতা মার খাবে, ফাঁসির দড়ি ঝুলবে, তাও কান্না করবে না। আপনাদের ছেলে মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ ফাঁসির দড়িতে ঝুলেছে, জালেমের কাছে মাথা নত করেছে। হাসতে হাসতে নামাজ পড়ে তিনি নিজে নিজে গিয়ে ফাঁসির দড়ি গলার ভেতরে দিয়েছে। এটাই হলো নেতাদের গুণবলী। এরা জীবন দেবে, তারপরেও কখনো ভেঙে পড়বে আল্লাহ তাআলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান তারেক রহমান বড়ই সৌভাগ্যবান। এমন সন্তান পৃথিবীতে একটাও নাই যে যার বাবাও প্রেসিডেন্ট, মাও প্রধানমন্ত্রী। আছে নাকি? আল্লাহ ওনার বাবা মার আদর্শ ধারণ করার তৌফিক দিক, আমিন কোন। তবে আমাদের কষ্ট হলো 24 পরবর্তী বাংলাদেশে আমরা চেয়েছিলাম আমরা মিলে মিশে থাকবো, কিন্তু সেখান থেকে আমরা দেখলাম এখন জামাত বিএনপি নিজেরা শত্রুতে পরিণত হয়েছে। কেন নিজেরা বিভেদ করে গুপ্ত বলে, রাজাকার বলে, আবার 71 ইস্যু তুলে দেশে বিভ্রান্ত করবেন। এই হানাহানি কাটাকাটি আর আমরা যুদ্ধ দেখতে চাই না। ওই আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলেমিশে দেশ চালালো 17 বছর ধরে। আর এতদিন জামাত বিএনপি একই রাস্তায়, একই বিরিয়ানি খাইয়া, একই সাসপেনের বিরিয়ানি রান্না করে খাইয়া মিলেমিশে আন্দোলন করলেন। খারাই 1.5 বছরে কি হলো যে নিজেরা শত্রু হতে হবে? যা রাজনীতি সে করেন, জনগণ যাদের রায় দেবে তারা দেশ চালাবে, মিলে জিলে দেশ চালাবেন, দেশের উন্নতি করবেন। নিজেরা বিভ্রান্ত হওয়া মানে ওই স্বৈরাচারকে দেশে ঢোকার সুযোগ করে দেওয়া। এতটুকু বোঝেন না? এটা ভারতের চাল, রোয়ার চাল। আমরা নিজেরা মারামারি করে যখন বিভেদ করব, এই সুযোগে ভারত থেকে আপাকে নরেন্দ্র মোদী ঢুকাইয়া দেবে। আল্লাহ তাআলা আমাদের একতাবদ্ধ থাকার তৌফিক দিক, আমিন কোন। আরো জোরে বলে আমিন। কাদেরকে আপনি গুপ্ত বলতেছেন? এরা যদি গুপ্ত হতো তাহলে মতিউর রহমান নিজামীকে জীবন দেওয়া লাগতো না, আল্লামা সাঈদের জীবন দেওয়া লাগতো না, 11 জন নেতার জীবন দেওয়া লাগতো না, হাজার নেতা কর্মীদের আয়না ঘরে জেলে থাকা লাগতো না। সুতরাং গুপ্ত বলে নিজেরা বিভেদ করেন না, একতাবদ্ধ ভাবে আল্লাহ থাকার তৌফিক দান করুক, বলে আমিন। আরো জোরে বলে আমিন। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, রাগ করলেন ভাইরা? আমি মনে কষ্ট নিয়ে কথাগুলো বললাম। আল্লাহ আমাদের একতাবদ্ধ থাকার তৌফিক দিক, আমিন কোন। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। আর রাসূলের জীবন আদর্শ মানা ফরজ করেছেন কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার আল্লাহ তাআলা নবীজির জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন। এর পেছনে কারণটা কি? আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি। এর পেছনে প্রধানত কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কুরআনুল কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি নবীজির জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও আর আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, ওই নবীর আদর্শ মেনে চলা ছাড়া কোনো উপায়, আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ ধরা যাবে। এ মুসলমান ভাইরা, কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমার নবী যে জমিনের ভেতরে ইমাম বুখারী রহমতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যে কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতার আদর্শ গ্রহণ করেছে। তার মানে বোঝা গেল আপনার সাথী আর মুসলমান, নবীকে বাদ দিয়ে যদি কেউ অন্য নেতার আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, এই দেশের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করেছে এইরকম 2-4 জন লোক পাবনা জেলায় আছে না নাই? সাতিয়া থানাতে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? কথা কয় না। আরে বঙ্গবল্টু জাতির ফিতে। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে। এ আপনার সাথী আর মুসলমান, চিৎকার করে বলেন তো দেখি, নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতা, বাবা চাচা খালু, অন্য কোন নেতার যদি কেউ আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে নবীদের জীবন আদর্শ মানে আল্লাহ ফরজ করলেন 3টা কারণে। তার মধ্যে প্রথম নম্বর হলো নবী শ্রেষ্ঠ আদর্শ। বাকি আছে 2টা কারণ, অবশ্যই আমি আপনাদের মধ্যে বলবো। তবে এখনো যদি অনুমতি দেন, মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। এই পাও ঝোঁকালে মঞ্চ ঝোঁকে, এই জন্য পাও ঝোঁকানো হবে না। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি দেখলাম পর্দার অন্তরালে অসংখ্য মা বোনেরা বসে আছে, তাদের জন্য 1 মিনিট একটু ইঙ্গিত দিতে চাই, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে ওই জান্নাত থেকে বের হয়ে যখন জান্নামের মধ্যে চলে গেলেন, ওই জান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই জান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর এই মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা তোমার কাছে জানতে চাই, বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জান্নাতের মধ্যে যাবে বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জান্নাতের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে 1 ভাগ, বাম দিকে আর 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেরে ভাগ করে দেনা সাউন্ড বাজতেছে, তার মানে আপনি আলসামি করতেছেন না। আপনার সাথে খেতে পারেন মুসলমান, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে।
জোর হলো না। কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে? এই দুই প্রকার মহিলার সাথিয়া থানার মধ্যে আছে না নাই? এটা হাদিস থেকে জানার দরকার আছে না নাই? হ্যাঁ বলবো মা বোনেরা, 5টা মিনিট ধৈর্য ধরে বসেন, আমি আপনাদের কাছে ফিরে আসতেছি। এদেরকে আটকায়া রাখলাম, কথা কি বুঝলেন? এখন আপনাদের আলোচনায় চলে যাই। রাসূলের জীবন আদর্শ মানা ফরজ করলেন আল্লাহ কয় কারণে? আরো জোরে বলেন। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আর বেশি সময় নেব না, বিদায় নিয়ে চলে যাব। কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা 3টা কারণে ফরজ করে দিলেন। তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো নবীর শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ ভালোভাবে জেনে নাও, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছে, কোন নবী রাসূলের ব্যাপারে আমি আল্লাহ কোরআনের মধ্যে সার্টিফিকেট দেই নাই, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। কিছু সাহাবীর আম্মাজান মাইশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে ডাকতে বলল, আম্মাজান মাইশা সিদ্দিকা, আপনি একটু বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল। আম্মাজান ডাকতে বলে, এ নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মাজান ডাকতে বলেন, তাহলে তোমরা ভালোভাবে জেনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। 1 নম্বর নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর নবী যে শ্রেষ্ঠ চরিত্র, 3 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা। তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ পৃথিবীর মানুষেরা, আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, আমি আল্লাহ মহাবিশ্বের ভিতর